ফ্রিতে টিকা দিচ্ছে, তারপরে ওদেরকে কোনো সমস্যা থাকলে ওটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে, যেটা আমাদের জন্য খুবই উপকার হচ্ছে। আমি মনে করি এটা একটা অবশ্যই ভালো উদ্যোগ নিয়েছে। এভাবে প্রত্যেকটা প্রাণীর যদি সেবা শুশ্রূষা করা যেত, আমাদের বাংলাদেশে যারা আজকে অবহেলিত প্রাণীগুলো আছে, যেমন রাস্তার কুকুর, বিড়াল, এদের জন্য খুবই ভালো। যে ক্যাম্পিং হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনার ফ্রি ক্যাম্পিং চলতেছে পশু পাখির জন্য। তো আশা করি এটা দলভিত্তিক না হয়ে যদি সব সময়ের জন্য প্রচলনটা থাকে তাহলে মনে হয় খুব ভালো। যারা বিড়াল পালে তাদের জন্য খুব উপকারিতা, যারা না জানে তারা এখান থেকে বুঝতে পারতেছে। বর্তমান যুগে এখন যে ছেলেপেলেগুলো আছে তারা আসলে পশু পাখির জন্য প্রচুর প্রচুর মানে কী বলবো, ওদের একটা ভালোবাসা অন্যরকম পশু পাখির উপরে। তো যারা বিড়াল পালে বা কুকুর পালে, আমি আশা করবো যে তারা যাতে খুব যত্ন নিয়ে কুকুর বিড়ালগুলো পালে। তো আমরা যারা ঘরে গৃহপালিত পালি আর কি, যেটা আমরা পালি আর কি, এটা শৌখিনের বসে সবাই দেখা যায় টেক কেয়ার করে, হ্যাঁ। বা যারা রাস্তায় থাকে দেখা যায় যে গরমে পানি পিপাসা, শীতকালে আমাদের কষ্ট থাকে। তো ওদের জন্য যদি এইভাবে একটা অপশন, যেমন আজকে চাইলে আমরা পারি যে একটা অ্যাটলিস্ট যাদের বাসায় বিড়াল নেই তারা পারলে যে যাকে একটু রাস্তায় বিড়াল আদর করি তাকে একটু ধরে যদি আমরা একটু এইভাবে টেক কেয়ার করতে পারতাম, এটা আমাদের জন্য ভালো হতো। সো আমি চাই যে এরকম আরও উদ্যোগ নেওয়া হোক ভবিষ্যতে। এটা আশেপাশে পরিবেশ সব কিছুর জন্যই ভালো। ওর বয়স অলরেডি 9 মাস হয়ে গেছে। ওর নাম হচ্ছে এলসা, ও পার্সিয়ান ব্রিড। তো আজকে জাস্ট এখানে ঘুরতে ঘুরতে চলে আসা আর কি। আমার খুব পছন্দের কার্টুন ফ্রেম হচ্ছে ফ্রোজেন। তো ফ্রোজেনের মধ্যে একটা ক্যারেক্টার থাকে যার নাম হচ্ছে এলসা, ও হচ্ছে জাস্ট লাইক এ কুইন। সো ওকে আমি যখন ফার্স্ট দেখি আমার কাছে মনে হয়েছিল যে শি ইজ লাইক এ কুইন। সো দ্যাটস ওয়াই ওর নামটা ওইখান থেকে দেওয়া। না, আসলে এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে, এটার জন্য আমি খুবই তাদেরকে ধন্যবাদ দিতে চাচ্ছি। তারা এরকম আরও উদ্যোগ নেক, যারা এরকম পানি পালে তারা এর যেন আরও হেল্পফুল হতে পারে তাদের জন্য। কারণ আমাদের দেখা যায় এলাকা ভিত্তিক অনেক অনেক পশু পাখি আছে যেগুলো রাস্তাঘাটে পড়ে মারা যাচ্ছে বা অসুস্থ আছে, তাদের ট্রিটমেন্ট করার কিছু নাই, বা আমরা শুধুমাত্র যারা পালতেছি তারাই ওই জিনিসগুলোকে টেক কেয়ার করতেছে, অন্য কেউ করতেছে না। একটা দলের এক একটা স্ট্যান্ড হতে পারে, এটাও একটা স্ট্যান্ড হতে পারে বিএনপির পক্ষ থেকে। এটা আজ আমি সাধুবাদ জানাই, আর কিছু বলার নেই আমার। সো উচিত আসলে মানে এলাকা ভিত্তিক হোক বা সামাজিকভাবে হোক বা সাংবিধানিকভাবে হোক বা সরকারিভাবে, যেভাবেই হোক না কেন, এটাকে একটু আগে নিয়ে যাওয়া উচিত যে সবসময় যাতে পশু পাখির প্রতি একটু কেয়ারটা রাখা যায়।